আলহামদুলিল্লাহ আরও একটা ছোট্ট স্বপ্ন পূরণ হলো। আস্তে আস্তে করে সংসারের ছোট্ট ছোট্ট আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করার জন্য সাহায্য করছে। সংসার শুরুতে আসলে তেমন কিছুই থাকে না, আস্তে আস্তে সংসার বড় হয়, জিনিসও অনেক হয়ে যায়। আমার সংসারটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে আমার শখের জিনিসগুলো আমার সংসারে চলে আসতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি বিকেলবেলা থেকে। বিকেলবেলা কাঠের দোকানে এসেছিলাম, আমি যে ডাইনিংটা বানাতে দিয়েছিলাম অনেক দিন আগে, তো আজকে সেটা হয়ে গেছে। ফোন দিয়েছিল বার্নিশ করবে, তো ওটা দেখার জন্য চলে এসেছি। ওটা দেখে বাসায় চলে আসলাম। তখন এই যে ওর বাবাকে বললাম যে তুমি তো আমাকে ফুল দাওনি, আমাকে তো ফুল দিতে হবে। অত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখে মনে হলো যে ফুল পেড়ে তারপরে তুমি আমাকে দিবে। তো ও কিন্তু বলেছিল অনেক উঁচা, পারবো না। তো যাই হোক, ফুল পেড়ে অবশেষে সে আমাকে দিয়েছে। আর এই পাশে দেখেন আমি সব কিছু এলোমেলো করে নিয়েছি, কারণ জায়গা বের করতে হবে, যেহেতু নতুন ফার্নিচার আবার ঢুকাবো। তো এই পাশে ডাইনিংটা রাখবো, সেজন্য এই পাশে আমি জায়গাটা বের করতেছি। সব কিছু এলোমেলো করেছি, প্রচুর ময়লা আছে এই শোকেসটার পিছনে। ওই শোকেসটা এই পাশে নিয়ে আসবো, এই জন্যই আর কি সব এলোমেলো করে জায়গা বের করতেছি। আমার আসলে সংসার শুরুতে সব ছোট ছোট কেনা জিনিস দিয়ে আমি সংসারটা শুরু করেছি। এখন আস্তে আস্তে আমি ফার্নিচার বানিয়ে নিচ্ছি। সংসার শুরুতে মনে হচ্ছিল যে মুভ করতে হবে, ছোট ছোট জিনিস নিয়েই থাকি, যেহেতু নড়াচড়া করলে জিনিসের অনেক সমস্যা হয়, নষ্ট হয়। তো এখন দেখতেছি যে সহজে এখান থেকে নড়াচড়া বা মুভ করা হচ্ছে না, এজন্যই জিনিস আস্তে আস্তে আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু আগে পরে বানাতে হবেই, সেহেতু আমি এই জিনিসগুলো এখন থেকে আস্তে আস্তে বানানো শুরু করেছি। বাসায় জায়গা বের করে তো এই যে পরের দিন চলে এসেছি কাঠের দোকানে। এখানে হচ্ছে আজকে ডাইনিংটা ডেলিভারি দিয়ে দিবে, তো একদম নেওয়ার জন্য ভ্যান ট্যান সব ঠিক করে চলে এসেছি। মার্শাল্লাহ, শখের জিনিসটা আজকে বাসায় নিয়ে যাব। তো এই যে বাসায় দেখেন অলরেডি চেয়ারগুলো উপরে উঠানো হয়েছে, এখন আস্তে আস্তে টেবিলটা উপরে উঠাচ্ছে। 2-3টা টেবিল কাস্টমাইজ করে এই ডাইনিং টেবিলের ডিজাইনটা আমি হচ্ছে নিজে থেকে ওনাদেরকে দিয়েছি, তো ওনারা তারপরে আমাকে বানিয়ে দিয়েছে। তো এখানে সেট করার পর মাশাল্লাহ আমার ছেলে তো বসে পড়েছে, বলতেছে মামুনি এখনই কি খাওয়া দাওয়া হবে? বললাম যে না বাবা, সেট করে দেখি কি অবস্থা। তো এই দেখেন কেমন হয়েছে ডাইনিং টেবিলটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে করে শখের জিনিস এখন আমার বাসায় আস্তে আস্তে চলে আসছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। সংসারের জিনিস হলে সব গৃহিণীরই কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে, তো আমারও কিন্তু ব্যতিক্রম নয়, আমার কাছেও খুব ভালো লাগতেছে। আমি খুব খুশি যে আস্তে আস্তে আমার এই কাঠের জিনিসগুলো আমি বানাতে পারতেছি। কাঠের জিনিস কিন্তু বরাবরই আমার খুব পছন্দের, সবসময়ই ভালো লাগে কাঠের জিনিস, কারণ এটা একসময় বার্নিশ নষ্ট হলে আবার কিন্তু বার্নিশ করে নিতে পারবো, যেহেতু এটা সেগুন কাঠ, এই জন্য কাঠগুলা দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। এ পাশে আমি আগে থেকেই ডাইনিং এর কাভার, ম্যাট এগুলো কিনে রেখেছিলাম, তো সেগুলো বিছিয়ে দেখতেছি কোনটা বিছাবো, কেমন দেখা যায়। তো ওর বাবা বলল যেহেতু ছোট বাচ্চা আর ধুলা পড়ে এখন অতিরিক্ত বেশি, তো তুমি একদম কাভারটাই লাগিয়ে দাও, ম্যাটগুলো উঠিয়ে রাখো। আমিও সেই রকমভাবে কাজটা করে নিলাম, কারণ আমি হচ্ছে ম্যাটগুলো না দিয়ে একদম পুরা কাভারটা দিয়ে টেবিলটা হচ্ছে মেকআপ করে নিলাম। আর ডাইনিংয়ের চেয়ারেও আমি কাভারগুলো পরিয়ে দিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে আমার। আর ধরেন যে এখন প্রচুর ধুলা, ফ্যানের বাতাসে আর সবসময় ধুলা মোছা সম্ভব না, সময় নাই। তার জন্য আমি এই যে এই ডিজিটাল প্রিন্টের এই কাভারটা আগে থেকেই নিয়ে রেখেছিলাম। তো এটার উপরে ওই যে প্লাস্টিকের পলিথিন যেটা আছে সেটাও একদম বিছিয়ে ক্লিয়ার করে নিলাম, তাহলে পানি টানি পড়লে আর কোনো সমস্যা হবে না। তো আস্তে আস্তে এই যে ডাইনিং টেবিলটা সম্পূর্ণটা গুছাচ্ছি, ওর বাবা আমাকে গোছানোর জন্য হেল্প করছে। তো এই পাশে আমি কিছু মানি প্লান্ট গাছ দিয়ে আপাতত ডাইনিং টেবিলটা এভাবেই গুছিয়ে রাখলাম। পরবর্তীতে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার প্ল্যান আছে, কিছু জিনিস কিনতে হবে, তারপর এটাকে আরো সুন্দরভাবে ডেকোরেশন করব। তো এই যে ফাইনাল লুক, ডাইনিং টেবিল একদম রেডি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আমার হাজব্যান্ডের এবং আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। আমি নিজে যেহেতু ডিজাইন পছন্দ করে দিয়েছি, এত ভালো লাগতেছে। লাস্টে অবশেষে চলেই আসলো আমার শখের জিনিসটা আমার বাসায়। ধৈর্য আসলে অনেক বড় জিনিস, ধৈর্য ধরে আস্তে আস্তে জিনিসের জন্য অপেক্ষা করলে সেই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আর আমার কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস সবচেয়ে বেশি দিয়েছে, ধৈর্য। অনেক কিছুতেই অনেক ধৈর্য ধরতে পারি আমি, তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ধৈর্য ধরার তৌফিকটা আমাকে দিয়েছে তিনি।
তো এখানে আমি পরের দিন সকালবেলা হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাব, রাতে একটু দই বসিয়ে রেখেছিলাম। তো দইটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর বসেছে। বাচ্চা শুধু দই খেতে চায় এই গরমে, বাইরের খাবার একদমই খাওয়াবো না, তার জন্য বাসায় দই রেডি করে নিয়েছি। দই এখন খাইয়ে তাকে হচ্ছে স্কুলে নিয়ে যাব। সে বলেছে দই দিয়ে লুচি দিয়ে খাবে। তো যেই কাজ সেই কথা, তাকে আমি লুচি বানিয়ে দিয়েছি। আর এই যে দই দেখেন মাশাল্লাহ এত সুন্দর বসেছে। আরও একটু ফ্রিজে রাখবো, ওকে হচ্ছে দিয়ে তারপর এটা ফ্রিজে রেখে স্কুলে চলে যাব। তোকে দিয়ে দিচ্ছি দই, ও লুচি দিয়ে দই খেয়ে নিবে, দই খেয়ে তারপর স্কুলে যাবে। আর এই দই বানানোর সময় কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি, একদম সরাসরি গরুর দুধ একটু গাঢ় করে গরম করে তারপরে আমি দইটা বসিয়েছিলাম দই মেকারে। তো অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার দই বসানোর সময় কোনো চিনির ক্যারামেল করিনি, এমনিই হচ্ছে আমি দইটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে ছেলেকে খেতে দিয়েছি, ছেলে আস্তে আস্তে খেয়ে নিবে। ওকে হচ্ছে আগে খাইয়ে দিব, পরে বলতেছে ও একাই খাবে। ওকে বললাম ও যখন একা খাবে তখন আমি আমার নিজের খাবারটা খেয়ে নিই। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়া লেগে যায় সকালবেলা। তো এ পাশে হচ্ছে ও খাচ্ছে, আর আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। সেইটার তরকারি দিয়ে আমি হচ্ছে গরম গরম ভাত খেয়ে স্কুলে যাব। গরম ভাত খেয়ে স্কুলে না গেলে প্রচুর ক্ষুধা লাগে, যেহেতু 1টা পর্যন্ত থাকতে হয়। তো আমি মেখে মেখে সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল বাটনটি ক্লিক করতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিও দেখতে ভালো লাগলে ভিডিওটি দেখে নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ। তো এই যে আমার ছোট্ট সাহেব আর বড় সাহেব সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বড় সাহেব তো অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, আর আমার ছোট সাহেবকে নিয়ে আমি চলে যাব স্কুলে। আর ও হচ্ছে উপর দিকে তাকাচ্ছে আর খুব খুশি, মামনি তুমি আমাকে ভিডিও করতেছো। ভিডিও করার সময় খুব খুশি থাকে। তো এই যে এখন রেগুলার রুটিন হয়ে গিয়েছে, সকালবেলা উঠেই তাড়াহুড়া করে সব কাজ শেষ করে তারপরে এই যে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। আর হচ্ছে এক্সাম আছে, এজন্য নিয়ে যাচ্ছি। আর দেখেন ঝড় বৃষ্টি হয়ে আমার হচ্ছে সবজির জাংলি টাংলি ভেঙে একদম একাকার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ঠিক করতে হবে। আর এই যে বেচারা খুব দৌড়াচ্ছে, তাড়াতাড়ি নাকি তার স্কুলে যেতে হবে। আর ইদানিং এত রোদ উঠতেছে কি বলবো। তো এই যে আস্তে আস্তে স্কুলে চলে যাচ্ছি। স্কুলে যাওয়াটা সে কিন্তু খুব বেশি ভালো এনজয় করে। আর স্কুল থেকে চলে এসেছে, এসে যে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। বরাবরের মতো স্কুল থেকে আসার পরে আমার দুপুরের রান্না সারতে হয়, যেহেতু সকালবেলা হচ্ছে সকাল সকাল স্কুল, ওইভাবে সব রান্না সেরে আমি যেতে পারি না। তো এখানে আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি, আর এখানে টমেটোর একটু চাটনি করব। টমেটোগুলো একদম পাকা, তো যার জন্য কালারটা অনেক সুন্দর এসেছে। একটু মিষ্টি মিষ্টি করে করব, বেশি করে চিনি দিয়ে দিলাম, কারণ বাচ্চা খাবে, বাচ্চা আবার মিষ্টি এত পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে মিষ্টি দেওয়া। আজকে মনটাও খুব ভালো, অনেক অপেক্ষার পর আস্তে আস্তে করে আমার জিনিসটাও বাসায় চলে এসেছে। আর হচ্ছে আমার সুন্দর ডাইনিংটা দিয়ে ডাইনিং স্পেসটা একদম সুন্দরভাবে অর্গানাইজ করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাইনিংটা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এপাশে আমি এই যে শিং মাছ কষিয়ে নিচ্ছি। শিং মাছ কষিয়ে নিলে তো আমার ছেলের আর কিছু লাগবে না, কারণ ওই কষানো শিং মাছটা সে খুব পছন্দ করে। আর রান্না করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।